ছেলেটাও হয়েছে তেমনি। বাপের আর কোনো গুণ পাক না পাক, রাগ গুণটা পেয়েছেন 16 আনা। তখন তোমায় বললাম না খোকার শরীর খারাপ হয়েছে? শরীর নয় মোটেও, মেজাজ। ওই যে বন্ধুদের সব গোছগাছ হয়ে যাচ্ছে, তাই বাবুর একেবারে মেজাজ খাপ্পা। রেগে টেগে আমিও হুকুম দিয়ে দিয়েছি, শেষটাই না হলে মন মেরে থেকে সত্যি সত্যি রোগ করবে। সুধীর, শ্যামল সবাই যখন যাচ্ছে, যাকে একবার দিল্লি গিয়ে কি চারখানা হাত বেরোই দেখি। হ্যাঁ, একটা চাকরি জোগাড় করে আসতে পারে তবে বলি বুদ্ধি। শ্যামলের মামা না যেন খুব বড় চাকুরে ওখানকার। আচ্ছা হ্যাঁ গো, তোমাদের সুবোধবাবুও নাকি দিল্লিতে বদলি হয়েছেন আজকাল। হয়েছে তার কি? তারানাথ বিদ্রুপ হাস্যে বলেন। তোমার ছেলে গিয়ে দাঁড়ালেই বুঝি একটা চেয়ার এগিয়ে দেবে? যাও, হেসে ফেলেন অনুপমা। হাসিটা 10-20 বছর আগের টাইপের। হেসে বালিশের ওপর এলিয়ে পড়ে বলেন, তোমার সবেতেই ঠাট্টা। সরদিকিনি, একটু শুই ভালো করে। ওই যা, মশারিটা টাঙাবো ভাবলাম যে। রোসো, টাঙিয়ে দিই। থাক থাক। অনুপমার সদ্য বালিশে ফেলা মাথাটার উপর হাতের একটু চাপ দিয়ে তারানাথ বলে ওঠেন, হয়েছে হয়েছে, খুব হয়েছে, আর উঠতে হবে না। তা আজ হঠাৎ এত কর্তব্য জ্ঞানের উদয় কেন? না না, তোমার শরীরটা আজ ভালো নেই বলে ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা। ততক্ষণে অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন। গোঁফের ফাঁকে মুচকে একটু হেসে বলেন, আচ্ছা, খুব প্রতিভক্তি হয়েছে দেখছি। এই 27 বছরের মধ্যে কদিন মশারি টাঙিয়েছ শুনি? অম্বলের রুগী তারানাথের সহজে ঘুম আসে না। সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তের মধ্যেই। হয়তো অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই